হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও, কারণ দুদিন ধরে শরীর অসুবিধার জন্য আমি এডিটিং করতে পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি, তাই আজকে ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তাও পুরো জানার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ঘুরতে। তো গাড়িও চলে এসেছে, যে দেখো আমরা উঠে পড়েছি আর ছেলেরা যাবে আরেকটা গাড়িতে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। তো দুটো গাড়ি করা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, বাড়ির সমস্ত আমার বাড়ির পুরো ফ্যামিলি যাচ্ছি আমরা ঘুরতে। আর মামা বাড়িতে মামা মামি আর মামার মেয়ে, জামাই আর তার মেয়ে, তো সবাই মিলে যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর সবাই একটা ট্যুরে বেরোলাম। আর একদিনেরই ট্যুর, যেহেতু আমাদের বাড়িতে যে 2-3 দিনের ট্যুর করা সম্ভব নয়, একদিনে আমরা ঘুরে আসবো। আর যাচ্ছি তো তোমরা তো থাম্বনেলে দেখতে পেয়েছো যে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা দীঘাই যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর বেরিয়েছি। সত্যি কথা বলতে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এর আগে আমি দীঘা আসিনি ঘুরতে, সত্যি কথা। তো এদিকে দেখো এই জন্য রাস্তায় বেরিয়েছি। আর দুটো গাড়ি করা হয়েছে, একটা গাড়ি আমরা মেয়েরা ছিলাম, একটা গাড়ি ছেলেরা। আর যেহেতু আমি একটা গাড়ি ছিলাম, তো তোমার দাদাভাই মোবাইলটা রেখেছিল, তো তোমার দাদাভাই ভিডিওগুলো করছে। তো এই যে আগের গাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে আছি আমরা মেয়েরা। আর পেছনের গাড়ি তোমার দাদাভাইরা সবাই আছে, আমার ভাসুর আছে, মামা আছে, তোমার দাদাভাই আছে, আর আমার ছেলে আছে, আর আমার পুত্রা আছে। তো ছেলেরা একটা গাড়ি, মেয়েরা একটা গাড়ি, যার জন্য দুটো গাড়ি করা হয়েছে। যেহেতু অনেক লোক, 15-16 লোক মতো গেছিলাম আমরা। তো এইদিকে দেখো পৌঁছে গেছি। আগে আমরা এসেছি শঙ্করপুরে। তো আগে শঙ্করপুরটা ঘুরে নেব, তারপরে যাব আমরা আর কোথায় কোথায় যাব না যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমরা এখানে চলে এসেছি, শঙ্করপুরে পৌঁছে গেছি। তো শঙ্করপুরে এদিকে দেখো গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছি। তারপরে আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে। এই যে বর্দা, তারপর গাড়ি এতক্ষণ ধরে বসার পরে পাগুলো যেরকম একদম ঝিনঝিনিয়ে গেছে, হাঁটতেই পারছে না কেউ। তো সবাই বলছে যে পাগুলো যেরকম ঝিনঝিনিয়েছে। তো এদিকে দেখো গাড়িগুলো সব পার্কিংয়ে দাঁড় করে দিয়েছে। তারপরে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, মামা মামি আমি, আমার বড় যা মেজো যা সবাই। তো তারপরে এই যে এখন যাব শঙ্করপুরের ভেতরে। তো এদিকে দেখো পুরো জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো, দেখতেও খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর দৃশ্য। তো দিদি দেখতে পাচ্ছ পাশেই যে হোটেলগুলো আছে। তো এই যে দেখো আমরা সবাই এখন ভেতরে যাচ্ছি সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধারে যাব আগে, তো শঙ্করপুরটা আগে ঘুরে নিই, তারপরে সবাই টিফিন করব, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় আমরা বেরিয়েছি সকাল 7টার মতো বেজে গেছে, কিন্তু তাও দেরি হয়ে গেছে অনেকটাই। কারণ আমরা উঠেছি অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু ড্রাইভার তো প্রত্যেক দিনই গাড়ি নিয়ে বেরোয়, তো ফিরতে রাত হয়ে যায়, তাই উনি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছেন, তাই এসছে দেরি করে। তাই আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 7টার মতো বেজে গেছে, তাই এখানে পৌঁছতে প্রায় 10-11টার মতো বেজে গেল আমাদের। তো এইদিকে দেখো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি, দিয়ে আবার যাবো একটু সমুদ্রের ধারে। আর এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, কি বলবো, ঠান্ডাটা একটু হালকা হালকা লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমার তো সবথেকে প্রিয় জায়গা হচ্ছে সমুদ্র, আমাকে সমুদ্র দেখতে খুবই ভালো লাগে। আরেকটা হচ্ছে পাহাড়। তো সমুদ্রটা দেখার ইচ্ছেটা আছে, হয়তো পূরণ হয়ে গেল, কিন্তু পাহাড়টাও একদিন হবেই। তো এইদিকে দেখো সমুদ্রের ধারে এখন সবাই আমরা মিলে এক এক করে সবাই দোল বেঁধে চলে যাচ্ছি। আর একলা দেখলা কোথাও ঘুরতে যাওয়ার থেকে যদি সবাই ফ্যামিলি মিলে যাওয়া হয়, তো আনন্দটা একটু বেশি হয়, তাই না? তো এই জন্য আজ একটু ফ্যামিলি নিয়েই বেরিয়েছি। তো সবাই মিলে খুব আনন্দ মজা করব, দিনটা কাটাবো, সারা দিনটা আজ সবাই একসাথে, খুবই মজা হবে। যেহেতু আজকে ডিসেম্বরের লাস্টের দিকে গেছি, তাই ভিড়, প্রচণ্ড ভিড়। যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসে ভিড় হবে এখন দীঘায়, ভিড় ভাঙা ভিড় হবে এখন। তো এদিকে দেখো সবাই এখন পাড়ে পাড়ে বসেছে সবাই। আর ঢেউটা দেখো কি সুন্দরভাবে ঢেউ আসছে আর যাচ্ছে। তো নামবো ভাবলাম, কিন্তু আমার দাদাভাই একটু বকাবকি করলো, যেহেতু অনেকটাই পরিমাণে ঢালু আছে আর ঢেউটা আসছে, তো বলছে না যাওয়ার দরকার নেই, যেহেতু আমি সাঁতার কাটতে একদমই জানি না, তাই সমুদ্রের ধারে তোমার দাদাভাই একদমই আমাকে যেতে দিচ্ছে না। তো এদিকে দেখো সবাই আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই দেখছি এত সুন্দর দৃশ্য, আর ঠান্ডা বাতাসটা দিচ্ছে, খুবই আরাম লাগছে। মনে হচ্ছে একটু নামি সমুদ্রে, কিন্তু আর নামার তো কোনো উপায় নেই, যেহেতু তোমার দাদাভাই আছে। তো এদিকে দেখো আর সমুদ্রটা এত সুন্দর লাগছে, কি বলবো, পরিষ্কার স্বচ্ছ জল, এত সুন্দর দৃশ্য, জীবনে হয়তো কোনো দিনই আমি দেখিনি। সত্যি কথা বন্ধুরা, আমি জীবনে কোনো দিনই দেখিনি, এত সুন্দর লাগছে আমাকে সমুদ্র। আর এদিকে আমি তোমার দাদাভাই আর আমি ফটো তুলবো বললাম, আর আমার ছেলেকে দেখো যে ভিডিও করে দিয়েছে। আমরা ভাবছি তো আমার ছেলে ফটো তুলছে, কিন্তু ও ভিডিও করেছে। যেদিকে তোমার দাদাভাই বুটটাই ভিজে গেছে, তাই আমরা নেমে পড়লাম, যেহেতু ঢেউটা অনেকটা জোরেই আসছিলো।
তো সমুদ্রের ধারে সবার সুন্দরভাবে ঘোরা হয়ে গেছে। তো এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই সবাই টিফিন করবে বললো, তাই আমরা সবাই এখন শঙ্করপুর থেকে যাব। তো এখন দেখবো কোথায় বসে সবাই টিফিন করা যায়, যেহেতু আমরা টিফিন মানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। তো কি কি করেছি না করেছি চলো তোমাদের খাওয়ার সময় একদম দেখাবো। তো এই ধারগুলো দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে সবাই বসে পড়েছি টিফিন করার জন্য। তো সব কিছু আমরা বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম, বলতে মুড়ি নিয়ে এসেছিলাম, তারপরে ছলা কষা করেছি সকাল থেকে উঠে, যেহেতু আমরা বাড়ির বউরা সবাই ভোর 3টে থেকে উঠেছি, যেহেতু আমাদের বাড়িতে ছাগল গরু তো সব আছে, সব কিছু গুছিয়ে যেতে হবে, তাই ভোর 3টে থেকে উঠে সব কিছু কাজ বাজ শেষ করে ছলা কষা করেছি। তারপরে মুড়ি ছলা কষা মুড়ি, তারপরে শসা চানাচুর লঙ্কা এই দিয়ে সকালে টিফিনটা আমরা এখানে শঙ্করপুরেই সেরে নিচ্ছি। তো খুব মজা করে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, ছেলেদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি মেয়েরা বসে। আর মেয়েরা মানে একটু গল্প সল্প করেই তো খাই, তার মানে একটু দেরি হয় তাই না। তো এদিকে দেখো সবাই খেয়ে নিচ্ছি, যে আমার ননদের মেয়ে মোনা, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শঙ্করপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়িয়ে। এই যে দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে শঙ্করপুর থেকে। খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করেছিলাম কিছুটা সময়, তারপরে আমরা গাড়িয়ে বসেছি, দিয়ে এখন বেরোবো। এখন কোথায় যাই না যাই তো চলো। এখন তো মানে তোমার সবাই বলছে যে এখন যাবে ওরা পার্কে যাবে, তো অমরাবতী পার্কে গিয়ে একটু ঘোরা হবে। তো এই জন্য গাড়িটা ছেড়ে দিয়েছে এখান থেকে, এবারে পার্কে যাব। তো এই যে দেখো রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর লাগছে, গাছগুলো দেখো কত সুন্দর দৃশ্য, মানে এরকম দৃশ্য দেখা মানে অপূর্ব লাগছে তাই না। এই সময় সিজনে যেহেতু এলে অনেক সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখা যাচ্ছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। চারিপাশটা যেন কত সুন্দর সবুজে সবুজ, আর চারদিকে দেখো লঞ্চ দাঁড়িয়েছে, বোট দাঁড়িয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আর আমি গাড়িতে যাওয়া মানে জানলার ধারে বসি, আমাকে খুবই ভালো লাগে। আর এই ভিডিওগুলো তো তোমার দাদাভাই করেছে, যেহেতু আগের গাড়িটা যে দেখতে পাচ্ছ ওটাই আমরা আছি। আমার কাছে মোবাইল ছিল না, তাই আমি কিছু ভিডিও করতে পারিনি, তোমার দাদাভাই সব কিছু তুলে ক্যামেরা বন্দি করেছে। তো এদিকে দেখো লঞ্চগুলো, কতগুলো লঞ্চ দাঁড়িয়েছে, এগুলো সব খারাপ হয়ে গেছে, এই জন্য এগুলো সব দাঁড়িয়ে আছে। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম আকাশটাও কিছু সুন্দর পরিষ্কার, আর আজকে একটু রোদটাও বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আর কোথাও ঘুরতে গেলে একটু রোদ যদি ওঠে তার ভালোই লাগে, মেঘলা মেঘলা ওয়েদারে কোথাও ঘুরতে যেতে একদমই ভালো লাগে না। এদিকে দেখো সবুজে সবুজ কত সুন্দর চারিদিকে সমুদ্র, আর এদিকে সবুজে সবুজ, মানে এত সুন্দর দৃশ্য, মানে মনটা যেরকম পুরো ভরে গেল। আর সমুদ্রের ধারে আসা মানে মন পুরো একদম ভরে যায় তাই না। তো এদিকে দেখো এখন আমরা আস্তে আস্তে চলে যাব সব অমরাবতী পার্কে, তারপরে ওখান থেকে যাব দীঘায়, লাস্ট স্টপেজ দীঘা হবে, তারপরে সন্ধ্যেবেলার দিকে ঢেউসাগরে যাবে বলছে সবাই। তো কে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর যেহেতু একসাথে তো পুরোটা মানে সারাদিনের ভিডিও একবারে করা যাবে না, যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই তোমাদের পার্ট 1 আর পার্ট 2 দুভাবে 2 দিন পরপর ভিডিও দেবো আমি, কারণ একসাথে পুরো ভিডিও তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, আর একসাথে এত লম্বা ভিডিও দেওয়াও সম্ভব নয়। তাই কিছুটা আজ দেবো, কিছুটা কালকে দেবো। আর সবাইকে, যেহেতু এই ভিডিওটা আমি ছাড়ছি 1 জানুয়ারির দিন, তাই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো হ্যাপি নিউ ইয়ার সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2025 সালটা সবাই ভালোভাবে কাটাবেন। তো এদিকে দেখো রাস্তায় আমরা এখন যাচ্ছি, আর এদিকে দেখো কত জল, আর এদিকে ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমাকে গাড়ির জানলার দিকে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমরা চলে এসেছি অমরাবতী পার্কে, আর এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট। তো সবাই ঢুকে পড়েছি পার্কের ভেতরে, আমরা এবার চারপাশটা ঘুরে নেব। আর কত সুন্দর সুন্দর গাছগুলো দেখো, দেখতে কত সুন্দর লাগছে, পার্ক মানে দেখতে কত সুন্দর দৃশ্য। তো আর এগুলো হচ্ছে তোমার লোবো না রোবো বললো, আমি ঠিক নাম জানি না, শুনিনিও এর আগে, দেখিও নি। তো এই যে দেখো কত সুন্দর করে এগুলো যাচ্ছে, তারের উপর দিয়ে সবাই ঝুলে ঝুলে যাচ্ছে। আর তোমার দাদাভাইকে বললাম উঠবো বলে, তোমার দাদাভাই বললো না বাবা কোথায় ছিঁড়ে যাবে পড়ে যাবে, তো যাওয়ার দরকার নেই। আর এখানে বোটিং হচ্ছে, এখানে কত সুন্দর। আর এখানে যাব বললাম, কিন্তু যেহেতু এখানে লাইন পাইনি আমরা, তাই গেলাম না। আর এদিকে দেখো চারপাশটা কত সুন্দর, আর অনেক ভিড় হয়েছে আজকে, অনেক লোক এসছে এখানে সবাই, যেহেতু এখানে ভিডিও করার জন্য বা ছবি টবি তোলার জন্য জায়গাটা ওকেশনটা হ্যাপি, খুব সুন্দর জায়গা। তো খুবই সুন্দর লাগছে আমাকে জায়গাটা, তুমি দেখো। আর জলটা পুরো পরিষ্কার, কি সুন্দর লাগছে, সবাই বোটিং করছে এখানে। আর এদিকে দেখো লিফট রোবোগুলো কত সুন্দর মানে জলের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। এই যে দেখো কতজন বসেছে ভেতরে, আমার বসার খুবই ইচ্ছে ছিল, যেহেতু তোমার দাদাভাই না বললো তাই গেলাম না। এগুলো তোমার দাদাভাই বললো জীবনের রিস্ক নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তোমার দাদাভাই এইসব জিনিস একদমই পছন্দ করে না, তাই যাওয়া হলো না। ইচ্ছে কিন্তু ছিল যে পরের বার যদি যাই নিশ্চয়ই আমি যাব, উঠবো। তো এদিকে দেখো আমরা এখন আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরে নেব, যেহেতু পার্কটা খুবই সুন্দর লাগছে, আর রোদের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগছে। আর গাছগুলো দেখো কত বড় বড় গাছ,
এত সুন্দর লাগছে যে কি বলবো। আর ভিড়টাও দেখো, আর পার্ক মানে ছোট ছোট বাচ্চাদেরই মানে খেলার জায়গা বলতে পারো, বাচ্চারা অনেক এসছে, সবাই এনজয় করছে। যে দেখো পার্কে কত সুন্দর দোলনা টোলনা ঝুলছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। তো আমরা সবাই মিলে যেন পার্কে চলে এসেছি, আগে পার্কটা ঘুরে নেবো। আর পার্কে আমি বলেছিলাম সবাই খাওয়া দাওয়ার পরে এলে রেস্ট নেওয়ার জায়গাটা খুবই ভালো হতো, কিন্তু সবাই এখন ঢুকে পড়েছে। আর এই গাছগুলো কে চেনো একটু কমেন্ট করে জানাবে তো আমাকে। আমি তো ভাবলাম প্রথমে কলা গাছ, কিন্তু সবাই বলে এগুলো কলা গাছ নয়, এগুলো মানে বাইরের গাছ। এগুলো কি একটা ডালা কাটলে নাকি অনেক জল বেরোয় এগুলো। তো এগুলো মরুভূমির যে গাছ, তো আমি চিনি না, জাস্ট তোমরা যদি জানো একটু বলবে। আর এই গাছগুলো আমাকে এত সুন্দর লাগলো, তাই একটু স্টাইল মেরে একটা ভিডিও করে নিলাম। তো এদিকে দেখো রাজহাঁসগুলো, কত বড় বড় রাজহাঁস, দেখতেও কত সুন্দর লাগছে। আমাদের এদিকেও রাজহাঁস আছে, এর থেকেও বড় বড় আছে, কিন্তু এর পাশে জলের ধারে দেখতে খুবই সুন্দর লাগলো রাজহাঁসগুলো দেখতে। সাদাগুলো সব থেকে বেশি লাগলো আমাকে ভালো। তো এইদিকে দেখো নদীর ধারে কত সুন্দর। আর এই রোবটটা দেখো, তোমার দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, যেহেতু সবাই বসেছে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছিল দৃশ্যটা যে কি বলবো। তাই তোমার দাদাভাই এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিল আর এগুলো দেখছিল। দেখো কত সুন্দর যাচ্ছে, মানে এগুলো তবু অতটা হাইট নয়, কিন্তু বাইরে বাইরে যেগুলো আমরা দেখি অনেক হাইট। তো এগুলো জীবনে রিস্ক নিয়ে যাওয়াটার কোনোটা প্রয়োজনই নেই আমার যেটা মনে হয়। জীবনে যতটুকু করা ততটুকু করা ভালো হয়তো। তো এইদিকে দেখো আমরা একটু যাবো এইদিকে উপরের দিকে, কোথায় কী আছে না পুরোটাই দেখবো, যেহেতু পার্কে ঢুকেছি মানে সব কিছু ভালো করে দেখে ঘুরে নিব। তারপর যাব দীঘাতে। তো এইদিকে দেখো, আর জলটা এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ, দেখতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ঘোরার জায়গা। খুবই ভালো লাগলো আমাদের, যেহেতু সবাই একসাথে বেরিয়েছি। আর এই যে এখানে দেখো গাছগুলো কত সুন্দর, চারিদিকে গাছ, আর গাছগুলো এত সুন্দর সাইজ করে কেটেছে যে কি বলবো, দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই আনন্দ লাগছে, মানে চোখ পুরো ভরে যাচ্ছে। এত সুন্দর জায়গা, মনে যেন সারাদিনই এখানে বসে থাকি, মানে এত সুন্দর লাগছে আমাকে। তো এইদিকে দেখো চারধারে একদম ঘুরে ঘুরে তোমার দাদাভাই দেখাচ্ছে। আর ফুলের কালারটা দেখো কি সুন্দর, আমাদের এদিকে ফুলের কালারটা জাস্ট হলুদ রঙের হয়, আর এই কালারটা দেখো কি সুন্দর লাগছে, কালারটা পুরো গোলাপি কালার, খুব সুন্দর পিঙ্ক কালারের হয়েছে। আর দেখো কত সুন্দর গাছগুলো, মানে উপর থেকে দৃশ্যটা দেখো, অপূর্ব দৃশ্য, যেন চারিপাশে গাছে গাছ, সবুজে সবুজ, মানে এত সুন্দর দৃশ্য কি বলবো। সুপারি গাছ, অনেক কিছু গাছ আছে এখানে, হয়তো অর্ধেক গাছই আমি চিনতে পারলাম না, অনেক গাছেরই আমি হয়তো নাম জানি না। তো এদিকে দেখো এখানে আমরা লাইন দিয়েছিলাম যেহেতু বোটিং করবো বলে, কিন্তু এখানে লাইন পেলাম না, অনেক আধ ঘন্টা দেরি হবে বললো। যেহেতু আমরা একদিনে প্রোগ্রামে বেরিয়েছি, তো এক জায়গায় আধ ঘন্টায় দাঁড়িয়ে থাকলে তো কোনো উপায় নেই, নাহলে পুরো জায়গাটা হয়তো ঘুরতে পারবো না, তাই আমরা করলাম না। তো এদিকে চারপাশে দেখো কত সুন্দর লাগছে, বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, যেহেতু এখানে অনেকটাই সময় লেগে গেছে। তো এবারে দেখো এদিকে ঘোরা হয়ে গেছে আমাদের। আর এদিকে ইঁট দিয়ে দেখো, পাথর দিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে এখানে, জায়গাটাও দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর এখানে পার্ক থেকে বেরিয়ে আমার ছেলে অনেক ফ্রুট খাবে বললো, তাই সব রকমের ফল নিয়েছি এখানে। তো আমার ছেলে খাচ্ছে, আর আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা, গাড়িয়ে বসে বসে খেতে খেতে মজা করে করে সবাই যাচ্ছিলাম পেয়ারা মাখা। আর পেয়ারা মাখা, করবঙ্গা মাখা, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু করবঙ্গা মাখাটা যেহেতু নিলাম না, মানে করবঙ্গা বলতে কামরাঙা মাখা, আমরা গ্রামে দিয়ে ঘরোয়া কথায় করবঙ্গা বলি, না হলেও সবাই যেহেতু এসে বলে কামরাঙা। তো কামরাঙা মাখাটা নিলাম না, কারণ যেহেতু এসিড হবে, এই জন্য তোমার দাদাভাই বললো কামরাঙা নিতে হবে না, পেয়ারা মাখাটাই নিলাম। পেয়ারা মাখাটা এত সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে যে কি বলবো, এতটা টেস্ট মানে কোনো বলার নেই, ঝাল ঝাল ছিল, খেতে খুবই দুর্দান্ত লাগছিল। তো এবারে আমরা যাব সোজা, এই যে দেখো নিউ দীঘায় চলে এসেছি আমরা। তো পার্ক থেকে সোজা বেরিয়ে নিউ দীঘায় এসেছি। তো এখানে পার্কের একদমই জায়গা ছিল না, তো গাড়ি পার্ক করে সবাই চলে এসেছি। আর এখানে একটু যেহেতু রোদ উঠেছে, তাই ভালো একটু কুলফি খেয়ে মাথাটা ঠান্ডা করে নিতে। দেখো সবাই মিলে ওখানে কুলফি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবারে যাবো সমুদ্রের ধারে। আর এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে সমুদ্র থেকে, মানে কী বলবো। সবাই দেখো, সবাই অনেকে স্নান টান করে যাচ্ছে, আর আমারও খুব ইচ্ছে ছিল সমুদ্রে স্নান করার জন্য, যেহেতু কেউ কোনো মানে এক্সট্রা কোনো ড্রেস নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম, কিন্তু সবাই যেহেতু নিয়ে যায়নি, তাই আর স্নান করলাম না। যেহেতু আমি হয়তো স্নান করতে গিয়ে হয়তো দেরি হয়ে যাবে, তাই হয়তো এই জন্য স্নানটা করলাম না। কিন্তু মানে সমুদ্রের জলে পা দেওয়ার পর এতটা আরাম লাগছিল শরীর, মানে এত স্বস্তি লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিলো যেন সারাদিন সমুদ্রে পা দিয়েই রেখে দিই থাকি এদিকে। আর ভিড়টা দেখো, মানে উপর থেকে যে দেখলে মনে হচ্ছে যেন এই টুকুটুকুর জন্য মানুষগুলোকে ছোটো ছোটো মনে হচ্ছে, তাই না? বেশ ভিড় হয়েছে আজকে, সবাই সমুদ্রে স্নান করছে, আনন্দ করছে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো যে এত আনন্দ করছে যে কী বলবে। যে দেখো আমরা সবাই সমুদ্রে পা দিয়ে জলে পা দিচ্ছি, ঢেউটা এত সুন্দর আসছে, দেখতে এত সুন্দর লাগছে, সবাই খুব মজা করছি, আমরা এখানে আনন্দ করছি। আর এখানে আমার ননদ, আমার জামাই যেহেতু গাড়ি পার্কিং করতে গেছিলো, তাই একটু দেরি হয়েছে আসতে, জন্য আমার ননদ ওখানে ডাকছিলো আমার জামাইকে, দেখাচ্ছিলো যে আমরা কোথায় আছি না আছি।
এটা তো কত লোক দেখো, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা, মানে সব থেকে বেশি এনজয় করছে দেখো বাচ্চারা। মানে সমুদ্রের ধারটা সবাই বাচ্চারাই বেশিরভাগ এনজয় করে। এতে দেখো কত লোক, দেখো কত দূরে দূরে চলে গেছে। আমরা এই সামনে যেতে যেন ভয় লাগছে আমাদের, বাড়ির সবাই বকাবকি করছে, কিন্তু এই লোকগুলো দেখো কত দূরে দূরে যাচ্ছে, সবাই খুব মজা করছে, আনন্দ করছে। আর তোমার দাদাভাই একটু পোস্ট নিয়ে দেখো ছবি তুলবে বলছিল, কিন্তু ভিডিও হয়ে গেছে। সব জায়গায় আমার ছেলেকে ছবি তুলতে বললাম, ও কিন্তু ভিডিও করে নিয়েছে, তাই সেটুকুও তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই আর আমি সমুদ্রের মধ্যে দাঁড়িয়েছি, কত সুন্দর লাগছে। আমি তো স্নান করার জন্য পুরো ইচ্ছে ছিল আমার। তোমার দাদাভাই বললো সবাই যেহেতু স্নান করবে না, করতে হবে না। তো এদিকে জলের মধ্যে দাঁড়িয়েছি, যেহেতু কাপড়টা ভিজে যাবে তাই কাপড়টা একটু তুলে জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর, মানে এত গরমে গরমে এসেছিলাম গাড়িয়ে বসে, আর সমুদ্রের জলে পা দেওয়ার পরে এতটাই আরাম লাগছিল যে কি বলবো, খুব মজা লাগছিল, আমাকে খুবই আরাম লাগছিল। তো এই দেখতে পাচ্ছ কত লোক দেখো চারিপাশে। তো এই প্রথম দীঘায় এসে খুবই মজা পেয়েছি, এতই আনন্দ পেয়েছি, তো মনে হচ্ছে না আরও একবার আসতে, বারবার দীঘায় আসতে, তাই না? তো আবার পরে কোনো দিন সময় হলে যাবো নিশ্চয়ই দীঘায় ঘুরতে। দেখো সবাই আমরা এখানে জলে ঘুরে বেড়াচ্ছি, আর মানে আর সমুদ্রের ঢেউটা কত অবধি এসছে দেখো, কত দূর অবধি এসছে। খুবই মজা লাগছে আমাদের সমুদ্রের মধ্যে ঘুরতে, এত আনন্দ লাগছে কোনো বলার নেই। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি, সমুদ্রের জলে মানে ঠান্ডা বাতাসটা উপভোগ করছি এখানে আমরা সবাই, যে আনন্দ করছি দেখছি। আর আমি এখানে দেখো ঝিনুকগুলো কুড়িয়ে নিচ্ছি, কত সুন্দর ছোটো ছোটো ঝিনুকগুলো। আর এই ঘোড়াগুলো দেখো সাজিয়েছে কি সুন্দরভাবে। আমার ছেলেকে বললাম বসতেও, কিন্তু বসলো না লজ্জায়। তো খুব সুন্দর লাগছে ঘোড়াগুলোকে, এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আমাকে তো ঘোড়া দেখতে খুবই ভালো লাগে, কিন্তু শাড়ি পরেছিলাম যার জন্য ঘোড়ার উপরে আর বসলাম না, চুড়িদার পরেই যেতাম, কিন্তু পরলাম না যেহেতু মামা মামি গেছিলো, তাই আর পরলাম না আমরা। তো এদিকে দেখো ঘোড়াটা কি সুন্দর লাগছে, কালো রঙের ঘোড়াটা, আমাকে কালো রঙের ঘোড়াই একটু দেখতে বেশি ভালো লাগে। আর সাজিয়েছেও দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে। আর এই সাদা ঘোড়াগুলো খুব সুন্দর, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। আর পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি নেক্সট ভিডিওতে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা এর আগে ভিডিওতে যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওতেও ভালোবাসা দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।